জুন্নুন মিসরি এরকম আল্লাহকে পাওয়ার নেশা, আল্লাহকে পাওয়ার চাহাত ওনার অন্তরে কাজ করতেছিল। উনি যেখানেই কোনো বড় আলেম, কোনো বড় ওলি আসবে শুনে, এই খবর শোনার সাথে সাথেই দুনিয়ার কাজকর্ম লাথি মেরে উনি আগে বাগেই সবার আগে দেয়া ওই আল্লাহর ওলির সামনে দেয়া বসে থাকতেন। ওইরকমভাবে জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাই উনি যেখানেই যান, যে কোনো মাহফিলেই যান, ওই মাহফিলে যায় দেখে ওই জুন্নুন মিসরি এরকমভাবে সবার আগে একবারে বাইজির আপনার আল্লাহর ওলির দিকে তাকায় এরকম বসে আছেন। একজন শ্রোতা যদি আমার এরকম এই এলাকার ভিতরে 100 মাহফিল করি, আর 100 মাহফিলের মধ্যে যদি একজন শ্রোতা একবারে আমার চোখের সামনে দেয়া বসে থাকে, তাহলে আমার মধ্যে এরকম একটা কৌতূহল জাগবে না যে এই লোকটা সব জায়গায় যায়, ব্যাপার কি, তার পরিচয় জানার আগ্রহ জাগবে না? জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি এইভাবে করে যে কোনো মাহফিলের মধ্যে যান, সেখানে গিয়া দেখে এরকম ভাবে জুন্নুন মিসরি নামক এই লোকটা সবার আগে এমন এস্ক নিয়া, প্রেম নিয়ে এরকম বসে থাকে। আল্লাহু আকবার, আল্লাহর ওলির দিকে তাকায়া বসে থাকে। এইভাবে কিছুদিন যায়, যাইতে 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 একদিন হঠাৎ করে আল্লাহু আকবার জুনায়েদ বাগদাদী ডাক দিলেন, ও মিয়া, তুমি মাহফিল শেষে আমার সাথে দেখা করবা, আমার সাথে কথা বলে যাইবা। বিশেষভাবে দেখে নিয়ে জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি যখন এরকম জুন্নুনকে ডাক দিয়ে বললেন, কে বা তুমি, তোমার বাড়ি কোথায়, তোমার ঘর কোথায়, তোমার নাম কি? তিনি এরকম ভাবে পরিচয় দিলেন, নাম বললেন। নাম বলার সাথে সাথে জুনায়েদ বাগদাদী বলে, আল্লাহু আকবার, তুমি জুন্নুন মিসরি, তোমার নাম তো আরো বহু শুনছি, তুমি তো আমার চেয়ে বড় আল্লাহর ওলি, এরপরেও তুমি কেন সাধারণ মানুষের মতো এরকম আমার সামনে সব মাহফিলে যায় শ্রোতার মতো, ছাত্রর মতো এরকম বৈশা থাকো? কেন বৈশা থাকো? তোমার কি প্রয়োজন? আল্লাহু আকবার। জুন্নুন মিসরি ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর ওলি, আমার আর কিছুর প্রয়োজন নাই, আমার একটাই মাত্র প্রয়োজন, এটা হলো আমার আল্লাহ। আমার আল্লাহকে আমি পেতে চাই, আমি আল্লাহওয়ালা হতে চাই, আমি আল্লাহওয়ালা হতে চাই। কিন্তু আল্লাহওয়ালা তো একলা একলা হওয়া যায় না। এই জন্যই যখন আমি শুনি আমার এরিয়ার ভিতরে, আমার থানা উপজেলার মধ্যে কোনো আল্লাহ ওলি আসে, তখন আমি এরকম ভাবে আল্লাহর ওলির সহবতে যাই। কারণ আল্লাহ ওলিদের মুখের মধ্যে শুনছি, এক জামানা সহবতে বাউলিয়া, এক জামানা সহবতে বাউলিয়া, বেহতরাদ সদ সালে তাআত বেরিয়া সহবতে সাম, লেহতুরা সালেহ কুনাদ সহবতে সাম, লেহতুরা সালেহ কুনাদ সহবতে তালেহ তুরা তা লেহ কুনাদ। আল্লাহ ওলিদের কাছে শুনছি, আল্লাহ ওয়ালাদের সহবতে গেলে আল্লাহওয়ালা হওয়া যায়। এই জন্য যদিও আমি আল্লাহওয়ালা নই। আল্লাহু আকবার। জুন্নুন মিসরি এরকম ভাবে আরবিতে কবিতা বলে জবাব দেয়, উহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম লাআল্লাল্লাহ ইয়ারযুকুনি সালাহাম। আল্লাহর ওলি জুন্নুন মিসরি ডাক দিয়া বলে, ওগো জুনায়েদ বাগদাদী, মানুষ আমাকে আল্লাহর ওলি বলে, মানুষ আমাকে আল্লাহওয়ালা বলে, অথচ আমি আল্লাহওয়ালা নই। কিন্তু আমি আল্লাহওয়ালা হওয়ার জন্য আল্লাহওয়ালাদের সহবতে বেশি বেশি বসি। কারণ আল্লাহওয়ালাদের সহবতে আল্লাহওয়ালা হওয়া যায়। এরকমভাবে মদকুরের সহবতে একটা মানুষ মদকুর হয়, কুমারের সহবতে মানুষ কুমার হয়, ইঞ্জিনিয়ারের সহবতে মানুষ ইঞ্জিনিয়ার হয়। এরকমভাবে ভালো মানুষের সহবতে একজন মানুষ ভালো হয়। আল্লাহওয়ালা সহবতে একটা এরকম আল্লাহ ছাড়া মানুষ আল্লাহওয়ালা হয়। সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, আমাদের অন্তরে আল্লাহর প্রেমের আগুন নাই, যে কারণে আজকে আল্লাহু আকবার এই ধরনের মজলিস কি আমাদের কাছে কিছুই মনে হয় না। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহওয়ালারা এরকম ভাবে
মানুষের অন্তরে প্রেমের আগুন ধরায় দেওয়ার জন্য এরকমভাবে ইসলামী মাহফিলের মাধ্যমে আল্লাহু আকবার খানকাওয়ালারা খানকার মাধ্যমে মানুষদেরকে আল্লাহর সাথে মিলায় দেওয়ার জন্য, আল্লাহর সাথে সুসম্পর্ক করে দেওয়ার জন্য আপনাদের হাতে ধরে পায়ে ধরি। এত কষ্ট হয়, এরপরেও দেখা গেল রাগ করে ছেড়ে দেয় না। কারণ তরিকার লাইন ধরতে গেলে আল্লাহ হতে হলে নরম হইতে হয়। কি হইতে হয়? নরম হওয়া লাগে। মাসি বইলে যদি এরকম ভাবে ছট করে ফাল মারি তাহলে কোনোদিন আল্লাহওয়ালা হওয়া যাবে না। এই জন্য আল্লাহর ওলি বলেন, মিটা দো আপনি হস্তি কো আগার কুছ মরতবা চাহো কে দানা খাক মে মিলকর গুলো গুলজার হতি হ্যাঁ। আল্লাহ বলে ডাক দেয়া বলেন, দুনিয়ার মানুষ তুমি যদি কিছু হতে চাও, তুমি কিছু যদি হতে চাও, তার মানে তুমি যদি আল্লাহওয়ালা হতে চাও, তাহলে মিটা দো, নিজেরে মিটা দাও, নিজের আমিত্বকে মিটা দাও। আমি জমিওয়ালা, আমি বাড়িওয়ালা, আমি বড় আলেম, আমি বড় বক্তা, আমি এমপি, আমি মন্ত্রী, আমাকে মানুষ হাজার হাজার মানুষ সালাম দেয়। এই যে আমি বাপ, এটাকে মিটা দো আপনি হস্তি কো আগার কুছ মরতবা চাহো কে দানা খাক মে মিলকর গুলো গুলজার হতি হ্যাঁ। আল্লাহর ওলি কি সুন্দর করে বুঝাইতে দেখেন, তুমি যদি কিছু হতে চাও, তার মানে তুমি যদি আল্লাহওয়ালা হতে চাও, তাহলে নিজেরে মিটায়া দাও, নরম করে দাও, মাটির সাথে নিজেরে মিটায়া দাও। আল্লাহু আকবার। তাই বলে এত নরম না যে শিয়াল কুকুরেও আপনার উপরে কাদের উপরে নাইস পারবে। এই প্রসঙ্গে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে ঘটনা লেখেন। আমাদের দেশে এরকম ভাবে, সব দেশে আছে সাপ। সাপ মানুষ দেখলে এরকম ভাবে দৌড়ায় নেয়, সাপের মানুষ দৌড়ায় নেয় মারার জন্য। সাপ একবার যদিও কিংবদন্তি ঘটনা শিক্ষা আছে, শিক্ষার জন্য আসলে থানভী লেখেন, এই সাপের মানুষ দৌড়ায় নেন। সাপ যায় একজন পীর সাহেবের কাছে যায়, বলতেছে, হুজুর আপনার কাছে আমি আসছি একটা অভিযোগ, 2 নম্বরে আপনার কাছে আমি মুরিদ হওয়ার জন্য আসছি। বলতেছে, অভিযোগটা আগে বলো। করো। অভিযোগটা হলো, আমারে মানুষ যেখানে দেখে ওইখানে দৌড়ায় নেয় মারার জন্য। এখন আমি কি করব? আল্লাহু আকবার। আল্লাহর ওলি বলতেছে, তুমি এরকম ভাবে নিজের মিটায় দাও, তুমি মুরিদ হয়ে যাও। কারণ মুরিদ হইলে একটা মানুষ বান্দা হয়ে যায়, যে তাই মন চায় সে তাই দিতে পারে না, যা মনে চায় তা করতে পারে না। যার কাছে মুরিদ হইল তার কাছে অনুমতি নিয়ে সব কাজ করতে হয়। এই জন্য মুরিদ হয়ে যাওয়ার পরে শাহ বলতেছে, হুজুর এখন আমি কি করব? হুজুর বলতেছে, তুমি দয়া, তুমি মানুষকে এরকম করে আঘাত করার জন্য এরকম ভাবে ফনা দইল না, তুমি সোজা হইয়া পড়ে থাকবা। সাপ সাধু হয়ে গেছেন, এখন পীর সাহেবের কথা অমান্য করবে না। মানুষ দেখলে এভাবে সবল দেওয়ার জন্য এরকম ভাবে ফেনা ধরে না, ফনা ধরে না। সে আইলের মধ্যে এরকম সোজা হয়ে শুয়ে রয়েছে, মরার মতো পড়ে রয়েছে। কারণ মুরিদ হওয়া মানে কি? আল্লাহওয়ালার সামনে, সাহেবে কামেলের সামনে মরার মতো পড়ে থাকো। তোমাকে যা বানানোর, যা চিকিৎসা করার আল্লাহর ওলি করবেন। যাই হোক, নিয়ম মতো সাপ এরকম ভাবে আসুদ করার জন্য এইভাবে কাল্লা বানায় না। তখন আইলের মধ্যে শুয়ে রয়েছে, অন্য প্রাণীরা সবাই শুনে ফেলছে, আজকে থেকে সাপ আর আমাদেরকে খাবে না, সাপ আমাদেরকে সবল দেওয়ার জন্য এরকম ভাবে সুদ করে উঠবে না, ফুস করে উঠবে না। এই খবর শোনার পরে সমস্ত প্রাণীরা ব্যাং এরকম তার উপরে যায় বৈশা থাকে, তার পিঠের উপরে বৈশা থাকে, সিল কাউয়া যায় তার উপরে বৈশা থাকে। এরকম ভাবে বৈশা থাকতে 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 তার পিঠের চামড়া ভরায় যায় বাপ। হঠাৎ করে যখন জীবন চলে যায়, তখন আরেকদিন হুজুরের কাছে যায়, বলতে, হুজুর আমি যে আপনার কাছে মুরিদ হইলাম, এই খবর তো সবাই যাই না ফালাইছে, যাই না। এখন আমার উপরে, নরমের উপরে যত বোঝা, আমার উপরে ব্যঙ্গ বয়ে থাকে, সিলকাও এরকম বৈশা থাকে। আমি কিছু না বলতে এই যে দেখেন আমার পিঠের চামড়া চয়ে গেল। আল্লাহর ওলি তখন বলতেছে, আরে তুই তো মুরিদ হয়েছস, কিন্তু কি আমি এরকম ভাবে একটু হুশ করার জন্য না করছিলাম নি? তার মানে বুঝাইতেছি, আল্লাহু আকবার। আল্লাহওয়ালা হতে হলে
নরম হইতে হয়। নরম কিসের জন্য? তাই বলে এত নরম না দুনিয়ার শিয়াল কুকুরেরা, কাফের মুশরিক বেঈমানেরা আমার মাথায় বসে কাঁঠাল ভাঙা খাবে, আমার সামনে কোরআনকে অপমান করবে, আমার সামনে আমার আল্লাহকে গালি দিবে, আমার সামনে আমার নবীকে গালি দিবে, আর আমি চুপ থাকবো। নরম হয়ে যাওয়ার অর্থ কিন্তু তা নাম। যাই হোক, আমি যে কথা বলতেছিলাম, নিজের আমিত্ব বিলীন করা, আমি কিছুই নাম, আমি কিছুই ছিলাম না, এখন সামান্য আছি। আল্লাহ যদি টান দে আমার চলে যেতে হবে, আমি কিছুই না। সবার চেয়ে বড় কে? আমার আল্লাহ। আল্লাহু আকবার। এই জন্য দুইটা কথা। এক নম্বর, কিছু হতে চাইলে, আল্লাহওয়ালা হতে চাইলে নিজেকে এরকম ভাবে মিটাই দিতে হবে, নরম বানাইতে হবে। গরম থাকলে কিন্তু সবক ভিতরে ঢুকবেও না, এরকম ভাবে আমলও করা যাবে না। এই জন্য নরম হইতে হবে। আল্লাহর ওলির কথা থেকে আপনাদেরকে শোনায় দিলাম, নরম হওয়া লাগবে। তাই বলে এত নরম না, বাতিল আমার ঈমান হরণ করে নিবেন। দুই নম্বর কথা হলো, আল্লাহওয়ালাদের সহবত, আল্লাহওয়ালাদের সহবতে বেশি বেশি সময় দিতে হবে। আল্লাহু আকবার, এর কোনো বিকল্প নাই। আল্লাহ কোরআনুল হাকিমের মধ্যেও বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ইমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, আর ওই ভয়টা শিক্ষা করার জন্য আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক লাগাও, ভালো মানুষের সাথে সম্পর্ক লাগাও, নামাজি মানুষের সাথে সম্পর্ক লাগাও, জাকিরিনদের সাথে সম্পর্ক লাগাও। আল্লাহু আকবার। এই জন্য আমরা এখানে জাকিরিনদের মজলিসের মধ্যে আসছি, কারণ জাকিরিনদেরকে আল্লাহ ভালোবাসেন। জাকিরিন হতে পারলে আল্লাহু আকবার, আমার আল্লাহ জাকিরিনদেরকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহওয়ালারা এরকম ভাবে, আল্লাহওয়ালাদের মজলিসের মধ্যে, জাকিরিনদের মজলিসের মধ্যে কোনো মানুষ যদি এরকম ভাবে জিলাপি খাওয়ার জন্য আসে, এরপরেও যদি নামাজি মানুষের ভিতরে বসে যায়, জাকিরিনদের ভিতরে বসে যায়, জাকিরিনরা যখন আল্লাহরে ডাকতে ডাকতে এক পর্যায়ে দুই হাত তুইলা বলতে থাকবে, আল্লাহ আমাকে মাফ করে দাও, ও মাওলা আমাকে মাফ করে দাও, ও আল্লাহু আকবার। ওই ফাঁকে ফাঁকে বেনামাজিও যদি বসে থাকে, আমার আল্লাহ ওই জাকিরিনের উসিলায় ওই বেনামাজিকেও এই মুহূর্তের জন্য মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য মজলিসের দাম বড়, এই মজলিসের দাম অনেক বড়। আমরা না বোঝার কারণে, অন্তরে আগুন না থাকার কারণে আল্লাহু আকবার আমাদের কাছে কিছুই মনে হয় না। এই জন্য মুহতারাম হাজরিন, আমি আপনাদের সামনে কোরআনুল হাকিম থেকে 30 নম্বর পারা থেকে যে 2-4 আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াত দুইয়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা আয়াতের মধ্যে আমাদেরকে কি সুন্দর করে ওয়াজ করতেছেন। আল্লাহ আমাদেরকে ওয়াজ করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, তোমরা দুইটা কাজ করবে না, দুইটা কাজ করবে না। এক নম্বর, আমি আল্লাহ যে তোমাদের মনিব, আমি আল্লাহ যে তোমাদের হুকুমদাতা, আমি আল্লাহ যে তোমাদের মালিক, আমি আল্লাহ তোমাদেরকে যে সীমা দিয়েছি, এই সীমা লঙ্ঘন করবে না। আল্লাহ আমাদেরকে বানায়া আমরা কেমনে চলবো, কেমনে ফিরব, কেমনে এরকম ভাবে সমাজে চলব, এর বিধিবিধান আল্লাহ দেন নাই? অবশ্যই দিয়েছেন। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, তোমরা যদি এরকম ভাবে আমার দেওয়া বিধিবিধান মেনে চলো এরকম ভাবে, তাহলে আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত তৈরি করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, যারা সীমা লঙ্ঘন করে আর এই দুনিয়াটাকে এরকম ভাবে তাদের লক্ষ্য বস্তু বানায় নেই, এরকম মানুষ দেশে আসে না নাই? আল্লাহু আকবার। সীমা লঙ্ঘন তো করে আল্লাহর হুকুম তো মানেই না, বরং এরকম ভাবে মনে করে দুনিয়াটাই আমার সব, দুনিয়াটাই আমার সব, এরকমই মনে করেন, এরকম মনে করে চলে। আল্লাহ বলেন, যারা এইরকম মন মানসিকতা নিয়ে চলে, আমার দেওয়া সীমা লঙ্ঘন করেন,
দুনিয়াটারই ভরে মনে করে, এদের ঠিকানা হলো আগুনের তৈরি জাহান্নাম। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া। ফাআম্মা মান তাগা, যারা আমার দেওয়া সীমা লঙ্ঘন করে, আমার হুকুমের বাহিরে চলে, আমার হুকুমের বাইরে পৃথিবী চালায়, রাষ্ট্র চালায়, নিজেও চলে। 2 নাম্বার, এই দুনিয়াটারই মহর মনে করে, আখিরাতের কিছুই মনে করে না, সব কাজে এই দুনিয়াটারই অগ্রাধিকার দেয়। আমার নামাজ বড় না আমার কাজ বড়, আমার নামাজ বড় না আমার চাকরি ডিউটি বড়, আমার নামাজ বড় না আমার জালাভাট বড়, আমার জিকির বড় না আমার বাজার বড়। এইভাবে প্রত্যেকটা কাজের মধ্যে এরকম অগ্রাধিকার দেয় কিনা? আমরা কোনোদিন নামাজের জন্য কাজ ক্ষতি করি না, জিকিরের জন্য বাজার ক্ষতি করতে পারি না। তাহলে বোঝা গেল আমরা দুনিয়ার অগ্রাধিকার দেই। আল্লাহর কোরআনে কি বলছে আয়াত শোনায় দিলাম, ফাআম্মা মান তাগা, দুনিয়ারে সীমা লঙ্ঘন করে, ওয়াসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়াটারে অগ্রাধিকার দেয়, সব কাজে অগ্রাধিকার দেয়। দুনিয়ার লাভের জন্য কোমর ফাড়িতে নামে, আর আখিরাতে লাভের জন্য 1 আঙ্গুল ভিজাইতে রাজি না। আল্লাহু আকবার। ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, এদের ঠিকানা কোথায় হবে? সাথে সাথে আল্লাহ বলে দেন, ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, এদের স্থান হবে জাহান্নাম। নাউযুবিল্লাহ। এই 2টা কাজ যারা করে তাদের ঠিকানা কোথায় হবে? ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, জাহান্নামের একটা নাম হচ্ছে জাহিম। জাহান্নাম কয়টা? এই 7টার মধ্যে একটার নাম হলো জাহিম। আল্লাহ বলেন, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, এদের ঠিকানা হবে জাহান্নাম। পক্ষান্তরে যারা, যে মানুষের ভিতরে ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যে মানুষের ভিতরে কাল কিয়ামতের দিন রবের সামনে দাঁড়াইতে হবে, এই ভয় যে মানুষের ভিতরে লালন করে, এবং ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি, 2 নম্বরে ওয়ানাহান নাফসানিল হাওয়া। 1 নম্বরে কি? আল্লাহর সামনে দাঁড়াতে হবে, রবের সামনে দাঁড়াইতে হবে, এই ভয় যে মানুষের ভিতরে লালন করে। 2 নম্বরে ওয়ানাহান নাফসানিল হাওয়া, নফসের কুপ্রবৃত্তি থেকে নিজেকে বাঁচায় রাখে। নফসের কুপ্রবৃত্তি মানে নফসে যা চায়, নফসে গান শুনতে চায় কিন্তু গান না শুনে ওয়াজ শুনে। নফস এরকম ভাবে নামাজ পড়তে চায় না কিন্তু ঘাড় ধইরা নামাজ পড়ায়। নফস এরকম ভাবে মাঝে মাঝে মদ খাইতে মন চায় কিন্তু মদ না খায় সে দুধ খায়। এইভাবে নফসের খায়সাত থেকে যে নিজেরা বাঁচায় রাখে, এই 2টা কাম যে করেন, আল্লাহ বলেন তার ঠিকানা হবে কোথায়? বলেন, তার ঠিকানা হবে ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। জান্নাত কয়টা? 8টার মধ্যে একটা জান্নাতের নামও আছে, জান্নাতুল মাওয়া। আছে না নাই? জান্নাতুল মাওয়া। আল্লাহ বলেন এই 2টা কাম যারা করবেন, 1 নম্বর কামের নাম কি? যে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এই ভয় অন্তরে লালন করা। 2 নম্বরে ওয়ানাহান নাফসানিল হাওয়া, নফসের খায়সাত থেকে নিজেকে বিরত রাখান। নফসে যে সমস্ত খারাপ কাজ চায়, এই সমস্ত খারাপ কাজ না করে এই নফসের সাথে জিহাদ করে ঘোরায় এরকম ভাবে আল্লাহর দিকে নিয়ে যাওয়া। এই 2টা কাম যারা করবে, আল্লাহ বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, ওই মানুষের ঠিকানা, ওই মানুষের স্থান হবে আল্লাহর জান্নাতে। সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত হাজরিন, যে নফসের কথাটা বললাম, ওয়ানাহান নাফসানিল হাওয়া, এটাকে কি আপনি সহজ মনে করেন নাকি? এই নফসটা এত বড় শয়তান, এত বড় খারাপ, এটার সাথে যুদ্ধ করিয়া অনেক আলেমরা অনেক সময় পারে না। আরো একলা যদি চেষ্টা করে তাহলে কুস্তি ধরে এরকম ভাবে পেকের ভিতরে গাইরা ফালায়, কাদার মধ্যে ডুবাইয়া দেয়, ধ্বংসের কুয়ার ভিতরে নিমজ্জিত করেন। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন,
তুমি যদি একলা একলি চাও যে নফসের সাথে জিহাদ করিয়া, নফসের সাথে জিহাদ করে তুমি আল্লাহ পর্যন্ত বসতে, তাহলে কোনো দিন সম্ভব হবে না। আপনি যদি একলা যাইতে থাকেন আর 10 জন মানুষ যদি এরকম আপনাকে, আপনার সাথে যুদ্ধ করতে চায়, আপনাকে মার দিতে চায়, তাহলে সম্ভব? আর যদি আপনার সাথে এরকম আরো 50 জন থাকে, 50 জন সাথী থাকে, তাহলে সামনে বাঘ পড়লেও ভয় পাবেন না। এই জন্য আল্লাহর ওলি বলেন, এই নফস এটা বড় বাঁকা, এই নফস বড় বড় শয়তান, এরা মানুষকে ধোঁকা দিয়া, আল্লাহু আকবার আল্লাহু আকবার, মানুষকে ধোঁকা দিয়ে এরকম ভাবে ধ্বংসের কুয়ার মধ্যে নিমজ্জিত করেন। কিন্তু যদি এরকম ভাবে কোনো আল্লাহওয়ালার সঙ্গে যদি তোমার সম্পর্ক থাকে, তাহলে এই নফসে ধোঁকা দিলেও পারে না, সে ভেঙে যায়। এই কুনফসটারে এরকম শক্তিহীন করার জন্যই আল্লাহওয়ালারা বলে, পড়লা ইলাহা ইল্লাল্লাহর মুগর দিয়ে নফসরে বাইরে আও, ইল্লাল্লাহর মুগর দিয়ে নফসরে বাইরেতে বাইরেতে এই নফস এরকম ভাবে দুর্বল হয়ে যাবে। নফস দুর্বল হয়ে গিয়া এরকম ভাবে নফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা, শক্তিশালী হয়ে যাবে। সুবহানাল্লাহ। যাই হোক, যে কথাটা সংক্ষেপে বোঝাইতে চাই, এই নফসের সাথে জিহাদ করাই একলা সম্ভব না, সঙ্গী লাগে। আর এই সঙ্গী দুনিয়াদার টাকাওয়ালা পয়সাওয়ালা হলে হবে না, এই সঙ্গী একজন আল্লাহওয়ালা হইতে হবে। আল্লাহওয়ালাদের সঙ্গে যদি এরকম ভাবে আত্মার সম্পর্ক থাকে, অবশ্যই অবশ্যই আমার আল্লাহওয়ালাদের সঙ্গে আমাকে এরকম ভাবে দুনিয়াতেও রাখবেন, হাসরে এরকম ভাবে আল্লাহওয়ালাদের সাথে ওঠা তৌফিক দিবেন। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহওয়ালাদের সহবতে বেশি বেশি গেলে পরে, সপ্তাহে একদিন বা মাসে একদিন গেলে পরে, একদিনের আমলে একদিনের সহবতে দেখা গেল সেরকম ভাবে দুর্বল হয়ে যায়। আবার যখন 1 মাস চলে যায়, একটু শক্তি অর্জন হয়, আবার যদি যায় আমলে জোরে, আবার সেরকম দুর্বল হয়, আবার আরেকবার যখন যায়, আবার সেরকম ভাবে দুর্বল হয়। এইভাবে দুর্বল হইতে হইতে ওই নফসে একদিন আর কোনো কাজ করতে পারে না। আর যখন এইভাবে নফসে আম্মারা যখন দুর্বল হয়ে গিয়া নফসে মুতমাইন্না যখন শক্তিশালী হয়ে যায়, দেখবেন এই মানুষটার শরীরের দিক থেকে দুর্বল, কিন্তু তার অন্তরের দিক থেকে খুব শক্তিশালী। দেখবেন এই মানুষটা শেষ রাত্রে শীতের দিনে উঠে তাহাজ্জুদ করে ফেলায়। এটা কি মনে করছেন? শরীরের শক্তি দিয়া, তার শক্তি দিয়া, নফসে মুতমাইন্নার শক্তি দিয়া। অন্যথায় যত শক্তি থাকুক না কেন, শেষ রাত্রে শীতের মধ্যে উঠিয়া তাহাজ্জুদ পড়াইয়া শরীরে শক্তি দেওয়া হয় না। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন, বলুন আমিন।